আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ দর্শক, আজকে আমাদের সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, সামনে যে দোতলা ঘরটি দেখা যাচ্ছে, এইখানেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই জায়গায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর ঘর ছিল। এইখানে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেন। হাজী সাহেবরা জিয়ারতের জন্য আসেন, দেখে যান। এটি আগে মসজিদ ছিল, পরবর্তীতে এটি লাইব্রেরি বানানো হয়েছে। এখন এটি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে, শুধু বাহির থেকে দেখা যায়। আমরা আজকে এই মোয়াল্লা এলাকায় এসেছি। মক্কা শরীফের সাফা মারুয়া পাহাড়ের বিপরীত দিকে, বিশেষ করে মারুয়া পাহাড়ের সামনে এই যে আমার সামনে যে দেওয়াল গেরা ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আবু জাহেলের বাড়ি ছিল। এটি আবু জাহেলের বাড়ি ছিল। এখন বর্তমানে এখানে টয়লেট। আপনারা সবাই জানেন হাজী সাহেবরা এখানে আসেন এবং এখানে ওনারা জরুরত পূরণ করেন। অনেক হাজী সাহেবরা আসতেছেন এই সমস্ত জায়গাগুলো দেখার জন্য। দেখুন দর্শক, আমাদের সামনে সোজা বরাবর যে পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়ের নিচেই যে জায়গাটি আমাদের সামনে দেখা যাচ্ছে, এইখানেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বৎসর এই জায়গায় অবরোধ করে রাখা হয়েছিল। শিয়াবে আবি তালেব এই স্থানটি। এইখানে আল্লাহর নবী অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এইখান থেকে রাসূল হিজরত শুরু করেন। গাছের পাতা খেয়ে দিন কাটিয়েছিলেন এই জায়গায়। আর এই যে রসুলের পিতার ঘর, আর এই এলাকা সম্পূর্ণ কার্যক্রম চলতেছে। এখন এখানে যে সমস্ত হোটেলগুলো ছিল এগুলো ভেঙে দেওয়া হয়েছে। বিশাল এলাকা মসজিদ সম্প্রসারণের কাজ চলতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানের যেই ঘরটি, এটি আপনারা দেখতে পাচ্ছেন। আর সোজা এদিকে দূরে জান্নাতুল মুআল্লা কবরস্থান। আর এইখানে হচ্ছে একেবারে মারুয়া পাহাড়ের সাথে লাগানো আবু জাহেলের বাড়ি। এই যে দেখুন হাজী সাহেবরা ভিতরে যাচ্ছেন। এখানে টয়লেট, এখন মক্কা শরীফের টয়লেট, বিশাল বড় টয়লেট বানানো আছে আবু জাহেলের বাড়িতে।